আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিকভাবে একটি ফেসবুক পেজ খুলে নেবেন, যেখান থেকে আপনারা ফেসবুক পেজ খুলে আর্নিং করতে পারবেন। তো ফেসবুক খোলার সময় অনেকের ফেসবুক খুলতে পারে না বা কিভাবে খুলতে হয় সেটাও জানে না। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব সুন্দর করে কিভাবে আপনারা একটি ফেসবুক পেজ প্রপারলিভাবে খুলবেন। A to Z এই ভিডিওতে আমি আপনাদেরকে গাইড করে দেব। তো ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখলে আশা করি আপনারা কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় সেটা আপনারা শিখে যাবেন। প্রথমে আমরা আমাদের ফেসবুকের যে অ্যাপ আছে, ফেসবুক অ্যাপটা প্রথমে ওপেন করে নেব। ফেসবুকে ঢোকার পরে আমরা যখন ফেসবুকটা ওপেন করলাম, তো ফেসবুকটা ওপেন করার পরে দেখেন ডান পাশে উপরে কর্নার প্রোফাইলের সাথে 3 ডট দেওয়া আছে, আমরা এখানে একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে আসবো। এখানে দেখেন এই যে পেজ নামে একটি অপশন দেওয়া আছে, এখানে এই যে পতাকা নিচে পেজ লেখা আছে, তো আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আপনারা উপরে দেখবেন ওই যে প্লাস আইকনের সাথে ক্রিয়েট লেখা আছে, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্রিয়েটের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম দুইটি অপশন আসবে। এখানে আপনারা যদি পার্সোনালভাবে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনারা উপরে পার্সোনাল সিলেক্ট করবেন। আর যদি আপনারা প্রফেশনাল খুলতে চান, মানে আপনাদের পেজ খুলে আপনারা আর্নিং করবেন, ইনকাম করবেন এখান থেকে ভিডিও আপলোড করে, ছবি আপলোড করে, তাহলে আপনারা এই যে নিচে প্রফেশনাল যেটা আছে আপনারা এই যে এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, এটা যদি এটা সিলেক্ট করা থাকে অটোমেটিকলি, যদি না থাকে তাহলে এটাতে সিলেক্ট করে দিবেন। দিয়ে আপনারা এই যে নিচে নেক্সট লেখা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদের যে পেজটি খুলবেন আপনারা, তো পেজের একটা নাম তো প্রয়োজন হবে। নামটা কিভাবে দিবেন, তো আপনারা যে নাম দিবেন ওই নামটা এখানে লিখে দিবেন। তো আমি এখানে পেজের একটি নাম দিয়ে দিই। তো আমি এখানে আমার একটা নাম দিয়ে দিচ্ছি, তো আপনারা আপনাদের নাম দিবেন। তো মনে রাখবেন এখানে যদি আপনার যেই নাম দিবেন ওই নামে যদি কোনো পেজ খোলা থাকে তাহলে কিন্তু ওই নামটা নেবে না, আপনার নামটা ঘুরে পেছে দিতে হবে। ঠিক আছে, এই সিস্টেম আগে ছিল না। এখন যদি যেই নামে আপনি খুলতে চান ওই নামে যদি কোনো পেজ খোলা থাকে আগে থেকে, তাহলে কিন্তু ওই নামে খুলতে পারবেন না। আপনাদেরকে নামটা একটু রিফারিং করে দিতে হবে আর কি, কিছু অ্যাড করে দিতে হবে। তো নামটা দেওয়ার পরে আমরা এখানে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরে এখন আপনাদেরকে এখানে একটা ক্যাটাগরি দিতে হবে। ঠিক আছে, আপনি কোন ক্যাটাগরিতে খুলবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এখানে ডিজিটাল ক্রিয়েটর লিখবেন। তো আপনারা যে ক্যাটাগরি দিবেন এখানে যে নিচে ক্যাটাগরিগুলো দেখাইতেছে এগুলো যদি আপনাদের মিলে তাহলে এখান থেকে সিলেক্ট করবেন, আর যদি না মিলে তাহলে আপনারা আপনাদের ক্যাটাগরিটা এখান থেকে বেছে নেবেন। তো আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর দেখার পরে এখানে আমাদের নিচে দিয়েও ডিজিটাল ক্রিয়েট লেখা আছে, আমি এখানে ক্লিক করে দেবো নিচেরটায়। তো দেওয়ার পরে আমরা এখানে এই যে নিচে ক্রিয়েট এখানে ক্লিক করে দেব। এখানে অনেক সময় আপনাদের অনেকের মোবাইলে পেজ খুলতে গেলে নাও খুলতে পারে। পেজ যদি না খুলে সমস্যা হয় তাহলে আপনারা যে কোনো একটা VPN কানেক্ট করে নেবেন। ঠিক আছে, VPN কানেক্ট করলে খুলতে পারবেন, আর যদি এমনিতে হয় কোনো সমস্যা নাই। তারপরে এখানে আমাদের বায়োডাটা দিতে হবে, এখানে কন্ট্যাক্ট নাম্বার এগুলো অ্যাড করতে হবে। তো এগুলো আপনারা পরেও অ্যাড করতে পারবেন। তো আমরা এখানে কিছু করব না, শুধু এখান থেকে নিচে যে নেক্সট লেখা আছে আমরা নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পরে এখানে বলতেছে যে একটা প্রোফাইলের পিকচার দেওয়ার জন্য, তারপরে যে প্রোফাইলের যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডের ওটার একটা পিকচার দেওয়ার জন্য। তো আমরা এখানে এগুলো পরে অ্যাড করব। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেব। তারপরে আপনাদের ফেসবুকে যতগুলো ফ্রেন্ড থাকবে এখান থেকে কিছু ফ্রেন্ড অথবা দেখাবে আপনাদেরকে। তো এখানে চাইলে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে এদিকেও পাঠাতে পারেন আপনার পেজের লিঙ্কে। ঠিক আছে, তো এখানে যদি আমি যে অল সিলেক্টে যদি ক্লিক করি, সিলেক্ট অলে ক্লিক করলে এখানে 374টা আমার এখানে দেখায়। তো সবগুলো আইডিতে আপনার পেজের লিঙ্কটা চলে যাবে। ঠিক আছে, নোটিফিকেশন আকারে ওখান থেকে যদি যারা মন চায় আপনার ফেসবুক পেজটা ফলো করতে পারে। ঠিক আছে, তা আমি যেহেতু দিব না, আমি আপনাদেরকে দেখানোর জন্য পেজটা তৈরি করতেছি। তো আমি এখান থেকে অলে সিলেক্ট করব না, আমি এখান থেকে শুধু একটা দিই। একটাতে টিক মার্ক করে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করলে এখানে যে ইনভাইট লেখা আছে আমরা এই ইনভাইটে ক্লিক করে দেব। ইনভাইটে ক্লিক করার পরে এখন আমরা এখানে নেক্সটে আবারও ক্লিক করে দেব। তারপরে এখানে আমরা কিছু করব না, এখানে নিচে ডান লেখা আছে আমরা এখানে ডানে ক্লিক করে দেব।
ডানে ক্লিক করার পরে আপনাদের ফেসবুক আইডি থেকে সুইচ করে আপনাদেরকে যে পেজটা এখন ক্রিয়েট করছেন বা করবেন ওই পেজে আপনাদেরকে ডিরেক্টলি লগ ইন করে নেবে। এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে। তো অলরেডি আমাদের পেজটা কিন্তু খোলা হয়ে গেছে। এখন দেখেন এখানে প্রোফাইল পিকচার যেহেতু দেই নেই, এখানে প্রোফাইল পিকচার দেখাতেছে না, তারপরে কভার ফটো। তো আপনারা আগে থেকে একটা প্রোফাইল পিকচার তৈরি করে রাখবেন, আর এখানে যে অ্যাড কভার ফটো, এই অ্যাড কভার ফটো একটা তৈরি করে রাখবেন, রেখে পরবর্তীতে আপনারা এখানে আপলোড করে দিন। ক্যামেরা আইকনে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনারা ডাউনলোড করে করে নেবেন, আপলোড করে নেবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে কিছু সেটিংস করতে হবে আপনাদেরকে। আপনারা নিচ দিকে আসবেন, এখানে এই যে মোরে ক্লিক করবেন, অথবা এখান থেকে আপনারা যে অ্যাবাউটে ক্লিক করবেন। অ্যাবাউটে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন। এইভাবে নিচের দিকে আসলে এখানে দেখেন এডিট পাবলিক ডিটেলস, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনারা এখান থেকেও প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন, কভার ফটো অ্যাড করতে পারবেন। তারপরে আপনাদের যে আমি যে বললাম বায়োডাটা, আপনাদের পেজের ডেসক্রিপশন এখানে দিতে পারবেন। এই যে এখানে আপনারা ডেসক্রিপশন লিখতে পারবেন এখানে, ঠিক আছে। আপনাদের মতো করে আপনাদের ডেসক্রিপশনটা এখানে লিখে দিবেন। তারপরে হচ্ছে এখানে এই যে অপশনগুলো আছে এগুলোতে আপনারা ক্লিক করে এগুলাকে ঠিক করে নেবেন। তো আমি এখানে দেখাই আপনাদেরকে, এই যে এডিট লেখা আছে পাশে, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করলে আপনারা এখান থেকে এই যে নিচে দেখেন অ্যাড ইউর অ্যাড্রেস, এখানে আপনারা আপনাদের অ্যাড্রেস অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর হচ্ছে ইমেল, তারপর হচ্ছে সার্ভিস এরিয়া, ঠিক আছে। যদি আপনি কোনো সার্ভিস হিসাবে যদি আপনি ফেসবুক পেজ ব্যবহার করেন তাহলে সার্ভিস এরিয়া দিবেন। আর এখানে অ্যাড ঘন্টা মানে অল টাইম আপনি অ্যাক্টিভ আছেন কিনা ওটা এখানে বুঝাবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা একটি ফেসবুক খুব সহজে করে নিতে পারবেন, কোনো ধরনের প্যারা নাই। এগুলো আপনারা নিজে থেকে আপনাদের যেটা দরকার হয় ওগুলো আপনারা এখান থেকে সেট করে নেবেন, ঠিক আছে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য।